সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে তাকে দেখে, এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার জন্মদাতা বাবা। কিন্তু কলিজার ভিতরে গুনাহ করার কারণে কলিজা শক্ত। যে মানুষ যত বেশি গুনাহ করে তার কলিজা তত শক্ত হয়। চোখ দিয়া পানি আসে না রে যুবক, মৃত্যুর কথা শুনলে, কবরের কথা শুনলো তার চোখ দিয়া পানি আসে না। মা বাবার কথা বইল তার কলিজা নরম করা যায় না। চোখ দিয়ে যদি পানি না আসে তাহলে বুঝবা এটা আলামত ভালো না, কলিজা বড় শক্ত। এজন্য ছেলের দিল নরম হলো না। সাথে সাথে বলতেছে, শুন নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই। যায়া বলবি এই 500 টাকা নিয়ে চইলা যাইতে, অন্যদিন আসলে বেশি কইরা দিব। দারোয়ান তো জানে না পরিচয়, দারোয়ান জানে না রে যুবক। দারোয়ান তো 500 টাকা নিয়ে চইলা আসছে। আয়েশা বলতেছেন, নেন এই যে 500 টাকা নিয়ে যান। এই 500 টাকা নিয়ে গেলে পরে স্যার বলছে অন্যবার আসলে পরে আপনাকে আরো বাড়ায়া দিবে। এই বইলা যখন বলছে সাথে সাথে বাবা আওয়াজ দিয়া কই, বাজার আমি ভিক্ষুক নই, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি একজন সাইল নই, সওয়াল করতে আসি নাই রে বাজান। আমি আসছি আমার সন্তানের চেহারা দেখার জন্য, একটা নজর শুধু চেহারা দেখবো, এজন্য এসেছি, আমাকে একটু চেহারাটা দেখার সুযোগ দিবানি। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ান কয়, আমি তো জানি না গো, আমি তো জানি না স্যার যে আপনার সন্তান, আপনি যে স্যারের বাবা। আমার ভাইরা বন্ধুরা যুবক, এইদিকে মা দুঃখিনী, কত আশা দিয়া সন্তানের অপেক্ষায় দাঁড়ায় থাকে। ঈদের চাঁদ যায়, কত ঈদ যায়, কিন্তু ঈদের রাতেও সন্তান আসে না। মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়। শহর থেকে কোনো মানুষজন আসলে পরে মানুষকে জিজ্ঞেস করে, বাবা তোমরা আমার সন্তানকে দেখছো নি রে, আমার সন্তানটা কেমন আছে? মানুষের মুখ থেকে মা, মানুষের মুখ থেকে মা সন্তানের চেহারার খবর নেয়। এইদিকে রিকশাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিকশা চালায়, দিন যায় রাত যায়, চোখের পানিতে দিন যায় রাত যায়। সন্তান কেমন করে ভুলে গেলি রে বাপ, কেমন করে মাকে ভুলে গেলি? আমি মা তো তোর মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় কত রাত পাহারা দিছি, 10 মাস না আমি মা তোরে পেটে নিয়ে বোঝা বইছি। কতদিন কলিজায় মার কলিজায় তুমি লাথি মারছু, মা আর খানা খাইতে পারি নাই, খানা বন্ধ করে মা চলে গেছি, ঘুমাইতে গেছি, কিন্তু তুমি ঘুমাইতে দিলা না, লাথি মারছো, মার ঘুম ভেঙে গেছে। কত রাত কত দিন মা তোমার জন্য খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, অসুস্থ হয়েছু। বাবা কাঁধে লইয়া গভীর রাতে ডাক্তারের কাছে দৌড় দিছে। বাবার শরীরে রোগের কোনো অভাব নাই, কিন্তু নিজের চিকিৎসা করে না তোমার জন্য। সেই অর্ধরাতে মা বাবা কাঁধে নিয়ে ডাক্তারের কাছে গেল। কেমন করে ভুলে গেলি রে বাপ, কেমন করে শ্বশুর শাশুড়ি পায়া, কেমন করে সুন্দরী বউ পায়া তুই মাকে কেমনি ভুলে গেলি? একদিন মা তার স্বামীর ডাক দিয়া কই, স্বামী গো, ও স্বামী, আজকে কতটা বছর হয়ে যায় ছেলে মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, মনে হয় মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। কিন্তু আমি মা তো সন্তান বলতে পারি না গো স্বামী, মা আমি তো সন্তান বলতে পারি না, আমি তো তার পেটে দিয়েছি, কেমন করে আমি বলবো গো স্বামী? একটু যাও না, একটু তুমি শহরে যাও,
যে আমার সন্তানটার এক নজর দেখে আসো চেহারাটা কেমন। এই কথা বইলা স্বামীরে বুঝায় শুনে মায় পাঠায় দিছে। এইদিকে আসতেছে বাবা রিক্সাওয়ালা বাবা, বাঁকা হয়ে গেছে, রিক্সা চালায় চালায়া জীবনটা কাটিয়ে দিল। মনের ভিতরে কত স্বপ্ন কত আশা ছিল, আমার সন্তান একদিন অভাব দূর করবে, সুখ ফিরে আনবে, শান্তি নিয়ে আসবে। বাবা রওনা দে, যে সে গেটের পাশে দাঁড়ায়, ঢুকতে চায়, দারোয়ান আটকে দেয়। কে গো তুমি, কার কাছে যেতে চাও? কয় অমুকের কাছে যেতে চাই। দারোয়ান কয় তিনি তো আমাদের বস, তিনি তো অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে বসের পারমিশন নিতে হয়। আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি বসকে যে জিজ্ঞেস করে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ, দেখতেই বোঝা যায় অনেক গরিব, অনেক অসহায়, গেটে দাঁড়ায় আছি, আপনার সাথে দেখা করতে চায়। অনুমতি আমি দেই নাই, আপনার পারমিশন নিতে এসেছি। এইবার আপনি যদি পারমিশন দেন তবে আমি তাকে ভিতরে আসতে বলবো। এই কথা বলতে ছেলে কয় ঠিক আছে রাখ, আমি একটু সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন কইরা ছেলে তাকে দেখে, এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার জন্মদাতা বাবা। কিন্তু কলিজার ভিতরে গুনাহ করার কারণে কলিজা শক্ত। যে মানুষ যত বেশি গুনাহ করে তার কলিজা তত শক্ত হয়। চোখ দিয়া পানি আসে না রে যুবক, মৃত্যুর কথা শুনলে, কবরের কথা শুনলো তার চোখ দিয়া পানি আসে না। মা বাবার কথা বইল তার কলিজা নরম করা যায় না। চোখ দিয়ে যদি পানি না আসে তাহলে বুঝবা এটা আলামত ভালো না, কলিজা বড় শক্ত। এজন্য ছেলের দিল নরম হলো না। সাথে সাথে বলতেছে শুন, নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই। যায়া বলবি এই 500 টাকা নিয়ে চইলা যাইতে, অন্যদিন আসলে বেশি কইরা দিব। দারোয়ান তো জানে না পরিচয়, দারোয়ান জানে না রে যুবক। দারোয়ান তো 500 টাকা নিয়ে চইলা আসছে। আয়েশা বলতেছেন নেন, এই যে 500 টাকা নিয়ে যান। এই 500 টাকা নিয়ে গেলে পরে স্যার বলছে অন্যবার আসলে পরে আপনাকে আরো বাড়ায়া দিবে। এই বইলা যখন বলছে সাথে সাথে বাবা আওয়াজ দিয়া কই বাজার, আমি ভিক্ষুক নই, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি একজন সাইল নই, সওয়াল করতে আসি নাই রে বাজান। আমি আসছি আমার সন্তানের চেহারা দেখার জন্য, একটা নজর শুধু চেহারা দেখবো, এজন্য এসেছি, আমাকে একটু চেহারাটা দেখার সুযোগ দিবানি। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ান কয় আমি তো জানি না গো, আমি তো জানি না স্যার যে আপনার সন্তান, আপনি যে স্যারের বাবা। ঠিক আছে আপনি যান চাচা, কষ্ট নিয়েন না, তবে আমার বড় কষ্ট লাগে। এই বইলা সাথে সাথে বাবার টাকাটা ফেরত দিয়ে চলে আসলো। স্যার আপনাকে চিনছে, আপনারে দেখছে, এরপরও স্যারে আপনারে টাকাটা দিয়ে বিদায় করতে চাইছে। এই কথা বলা মাত্রই তখনই বাবা মাটিতে বৈশা হাও মাও করে কাঁদে আর আল্লাহ আমি বদদুয়া দেই না, বদদুয়া দেই না, আল্লাহ তুমি আমার সন্তানদের সহি বুঝ দান কইরো। বাড়িতে চলে আসলো। এইদিকে মা দুঃখিনী মা রাস্তায় দাঁড়া দাঁড়া অপেক্ষা করে, কখন জানি স্বামী আসে। আয়েশা আমার সন্তানের খবর দেয়। কাছে আসা মাত্রই মা দৌড়ে যে স্বামীকে জড়ায় ধরে, কাইন্দা কাইন্দা কয় কি গো স্বামী কও না, কেমন চেহারাটা তুমি দেখে আসছো। বাবা তো কথা বলতে পারে না রে যুবক, ঠোঁট মুখ তার কাঁপতেছে, কেমনে কয়, দেখতে তো পারে নাই, বড় আশা করে গেছিল দেখতে, ছেলে তো দেখা করেন নাই। এইবার বাবা কান্দে আর কয় বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই।
মা চিৎকার দিয়া মাটিতে বইসা কয় আল্লাহ বদদুয়া দেই না, কারণ বাপ মার বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে একজন হলো বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য মা বদদুয়া দেয় না, বাবা বদদুয়া দেয় না, শুধু দোয়া করে আল্লাহ তুমি সহি বুঝ দিও, বুঝটা তুমি দিও, বুঝটা তুমি দিও। এর ভিতরে আমার ভাইরা এইদিকে দিন যায় রাত যায়, মা কষ্ট করে বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ লাগিয়ে যুবক, কিন্তু ঔষধ পাবে কোত্থেকে? স্বামী সারা দিন কুমিল্লা শহরে রিক্সা চালায় চালায়া সন্ধ্যাবেলা স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়িতে আসে, কিন্তু দোয়া যে করছে আল্লাহ তুমি সহি বুঝ দিও, এই দোয়াটা কবুল হয়ে গেছে। রমজান মাস জুম্মার দিন বাস্তব ঘটনা শুনাইতেছি। জুম্মার দিন রমজান মাস, গুলশান আজাদ মসজিদের পাশেই ছিল তার বাসা। এই আজাদ মসজিদে তখন জুম্মা পড়াইতেন, এখনো পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় একজন ওলি। এখনো তিনি জুম্মা পড়ান মাঝে মাঝে। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতে মসজিদে ঢুকছেন। ওই যুবক মসজিদে ঢুকছে জুম্মা পড়বে, রমজান মাস জুম্মার দিন। আল্লাহর ওলির জবান থেকে ওই দিন কথা বের হইতেছে মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা দিলের ভিতরে আসর করে বেশি। আল্লাহর ওলির প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে, প্রতিটা কথা তীরের মতো যায় লাগতেছে। যুবক চোখের পানি জড়ায় জড়ায় নামাজে কান্দে, আর আল্লাহ পাক তার দিলটা ঘুরায় দিয়েছে। ওই যে বাপ মায়ের দোয়া করছে তো দিল ঘুরে গেছে। নামাজের ভিতরে যুবক চোখের পানি জড়ায় কান্দে আর কই মালিক আমি এত বড় অন্যায় করেছি গো আল্লাহ, এত বড় অন্যায় করেছি। বাপ মার মামলা যেই সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালতে হয়, এই সন্তান তার জিন্দেগীর কোন নেক আমল লইয়া পার পাবে না। ও মালিক আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার সদকা কই রাখবো? কোন দাম নাই যদি মা বাবার মামলা আল্লাহ তোমার আদালতে থাকে। যুবক সেজদায় পড়ে পড়ে কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দে। নামাজ শেষ হওয়ার পর আর বাড়ির দিকে বাসার দিকে গেল না, সোজা চললো বাজারে। মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের পানি মুছে চায় মায়ের জন্য একটা শাড়ি কিনলো, দামি একটা শাড়ি, বাবার জন্য একটা লুঙ্গি, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দেয়। কুমিল্লা শহরে যাবে, তারপরে গ্রামে যাবে। মা পা দুইরা মাপ চাইবে, বাবার পা দুইরা মাপ চাইবে, আর বলতেছে আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমার কইরে দিও গো মালিক, আমি যায় যেন আমার আব্বা আম্মারে দুনিয়াতে পাই। ও মালিক এমন তুমি কইরো না কোন একজনকে আমি হারায় ফেলছি। আল্লাহ তুমি আমাকে আমার মা বাবারে হায়াতে পাওয়াইয়া দিও। এই বইলা যুবক যায়, দুইটা ফেরি পার হতে হয় রে যুবক, দুইটা ফেরি পার হতে হয়। এই দুইটা ফেরি পার হতে হতে সময় লেগে গেল অনেক বেশি। পৌঁছতে পৌঁছতে তার দেরি হয়ে গেল। শহরে ঢুকছি তখন তারাবির নামাজ পড়া শেষ। তারাবির নামাজ পড়া মানুষেরা সবাই যার যার বিছানায় চলে গেছে, কারণ কিছুক্ষণ পরে আবার সেহরির টাইম হবে। এই জন্য যুবক যায় দেখে পুরা শহরটা একজন নিরিবিলি খালি, রিক্সার কোনো আলামত নেই। কেমন করে যুবক গ্রামে যাবে? রিক্সা তো লাগবে। ডানে বামে তাকায়, রিক্সা পায় না। মানুষেরা কয় বাবা রিক্সা পাবি না, পাবি না। অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমায় পড়ছে। যুবক কান্দে আর কয় আমি রিক্সা নিয়ে বাড়ি তো যাওয়া লাগবে, কেমনে যাব জানি না, আমার গ্রামে যেতে
যাওয়া লাগবে। একজন মানুষে কয় রে যুবক তুমি এত স্থির কেন? কয় জানি না আমাকে কোন রকম তোমরা আমার মার কাছে বাবার কাছে পাঠাও। আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি আমার মা বাবার কলিজায় বড় আঘাত দিয়ে ফেলছি, আমাকে একটু সুযোগ করে দাও। এমনি একজন একটা লোক কয় বাবারে মনে হয় একটা লোক তোমাকে রিক্সা নিয়ে রাতের বেলাও যাইতে পারে, আমি দেখেছি লোকটা মাঝে মাঝে গভীর রাতেও রিক্সা বায় প্যাসেঞ্জার টানে, বরং তার টাকার বড় প্রয়োজন, কারণ গ্রামে তার বিবি বিছানায় পড়া অসুস্থ বিবি, ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য তার টাকার প্রয়োজন। মনে হয় তুমি তারে নিতে পারবা। কোথায় গেলে বাবা? কয় কোন গ্যারেজে রিক্সা রাখে না, কারণ সে গরিব, টাকার প্রয়োজন, গ্যারেজ ভাড়া দিতে পারে না। একটা বড় দোকানের সামনে রিক্সাটা দাঁড় করাইয়া বিভিন্ন প্যাসেঞ্জারের আশায় সে বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় গো। আর শীতে কাঁপে, মনে হয় তুমি ওই দোকানের সামনে গেলে উনারে পাইতে পারো। কোন দিকে গেলে পাবো? এই দিকে তুমি সামনে যাও, যায় তুমি হয়তো পায়ে যাবা। এ যুবক দিলটা একটু নরম করে কথাগুলি শুনরে যুবক। কার কলিজায় ব্যথা দিয়ে তুমি শান্তি পাও? কার কলিজায় ব্যথা দিয়া কারে তুমি সুখে রাখো? কারে তুমি কষ্ট দিয়া কারে তুমি আনন্দ দাও? মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পেয়েছি। বাকি আর দুনিয়ার কোন মানুষে খুশি কইরা আল্লাহ খুশি এমন কোন হাদিস আমরা পাই নাই। শ্বশুর শাশুড়িরে খুশি করো নিষেধ না, সওয়াবের কাম, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। পীর সাহেবরে খুশি করো সওয়াবের কাম, কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই। আমরা হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হাজারো আব্দুল কাদের জিলানী তোমার এক ঘরের মধ্যে দাওয়াত করে এনেছো, তোমার জন্য তুমি দোয়া করতে বলছো, তারা হাত উঠে দোয়া করতেছে। কারা দোয়া করে? কয় আব্দুল কাদের জিলানী, আর কারা কয় মঈনুদ্দিন চিশতি। ওরে আল্লাহ, জগতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ ওলি আল্লাহরে ঘরে আইনা তুমি দোয়া করাইতেছো। নবী বলে দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা ঘরে বাবা, ভাঙ্গা ঘরে মা হাত উঠাইছে, এই দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। কে বলেছেন? দয়ার নবী বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রওনা দিয়েছে রিকশাওয়ালার আশায়, কিন্তু যুবক জানে না কোন রিকশাওয়ালার খুঁজে যায়। ভাইরা বন্ধুরা, যায় দেখি ওই দোকানের সামনে রিকশাটা দাঁড়ানো, একজন বুড়া মানুষ মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, কনকনে শীতের বাতাস, ওই বাতাস থেকে নিজেরে বাঁচানোর জন্য মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে রে যুবক। আর বাতাসে এইভাবে কাঁপতেছে বুড়া মানুষ, বাতাসে কাঁপতেছে কাঁপতেছে। এইদিকে যুবক আইসে দেখে রিকশাও আছে, একটা বুড়া মানুষও আছে, কিন্তু চেহারা দেখা যায় না, মাফলার দিয়ে ঢাকা। যুবক পাশে আইসেই বলতেছে চাচা অমুক গ্রামে যাবেননি। যুবক জানে না কাকে চাচাকে ডাক দিল, এই রিকশাওয়ালাই হলো তার জন্মদাতা রিকশাওয়ালা বাবা। যেই বাবা শিশুকালে তার রিকশায় চড়ে চড়ে স্কুলে দিয়ে যাইত, ছুটি হলে পরে স্কুল থেকে আবার রিকশায় করে বাড়িতে পৌঁছে দিত। কত স্বপ্ন ছিল বাবার, সারা জীবন রিকশা চালাইতে হবে না, আমার সন্তান একদিন বড় হবে। আল্লাহ তুমি আমার সন্তানদের লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তানদের তুমি বড় বানায়ো। কত স্বপ্ন কত আশা। যুবক তো জানে না গো এই রিকশাওয়ালাই হলো তার বাবা, কিন্তু যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে করুন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই যে মা যেই বাবা সন্তানের কণ্ঠ চিনে না। এমন কোন মা নাই হাজারো শিশু বাচ্চার ভিতরে কোন ওয়া ওয়া শব্দটা কোন নিজের বাচ্চা মা ভালো করে চিনে। এজন্য বাবা চিনে ফেলেছে, বাবা মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, নিজের পরিচয় দেয় না। বাবা মাথাটা নিচের দিকে দিয়ে মাফলার দিয়ে বাঁধা, ওই অবস্থায় বাবা মাথাটা নিচের দিকে দিয়ে কয় বাজান যাব যাব যাব। এই কথা বলতে ছেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে। যখনই কইছে কয় টাকা ভাড়া, বাবা তো কোন আর হুঁশ নেই, ডেকুর দিয়ে বাবার কান্না বের হয়ে গেছে। বাজানরে জীবনে কতদিন রিকশায় উঠাইছি, কত দিছি, কোনদিন বাবা তোমার কাছ থেকে ভাড়া চাই নাই, ভাড়া নেই নাই। বাবা মাথাটা নিচের দিকে দিয়া কই বাজান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিছি, আবার কত মানুষের কাছ থেকে নেই নাই, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে তখন কই না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই কথা বলতেই বাবার কই ঠিক আছে বাজান তুমি উঠো, ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। ছেলেকে রিকশায় লয়া এইবার বাবা রিকশা টানা শুরু করছি। ছেলে তো কান্দে, রিকশায় বইসা 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 কান্দে, বাবা টের পায়। এইদিকে ছেলে রিকশায় বইসা কান্দে, আরেকদিকে বাবা রিকশা টানে আর কান্দে। বাবা তখন কয় বাজান রে, ও বাজান তুমি অমুক গ্রামে কেন যাবা? কয় এটা আমার নিজের গ্রাম। কও কি তুমি, তোমারে কোনোদিন তো দেখি নেই। কয় হ, আমি আমার মার সাথে বেয়াদবি করছি, আমি আমার আব্বার কলিজায় ব্যথা দিছি, আমি মাফ চাইতে যাইতেছি, কারণ বাপ মায় মাফ না দিলে বুঝি আল্লাহ মাফ দেয় না। বাপ মায় মাফ না দিলে আল্লাহ মাফ দেয় না, আল্লাহ মাফ দেয় না। নবী কয় আল্লাহ যুবকের আযাব তুমি মাফ করো। আল্লাহ কই না বন্ধু, আযাব মাফ হবে না, কারণ তার মা জীবিত, মার কলিজায় ব্যথা। মা যতক্ষণ মাফ না দিবে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। এ যুবক, ইমাম সাহেবরে প্রতিদিন প্রতি রায় দুনিয়া যদি খাওয়াও লাভ হবে না, আল্লাহ তোমার উপর খুশি হবে না। এমনকি আব্দুল কাদের জিলানীরে আইনা খাওয়াইলো আল্লাহ খুশি না। যদি তোমার মা বাবা তোমার উপর রাজি না থাকে, বাপ মা যদি নারাজ থাকে, আল্লাহ রাজি হয় না। এইদিকে যুবক কান্দে আর কয় আমি আমার মার কাছে বাবার কাছে মাফ চাইতে যাইতেছি, একটু তাড়াতাড়ি টানেন। এই কথা বলতেই বাবা তখন চোখ, বাবার চোখ দিয়া চোখ অশ্রু ধরে, আর বাবা কান্দে আর মনে মনে কয় আল্লাহ তুমি বুঝি আমাদের ডাক তুমি কবুল করছো, আমাদের ফরিয়াদ বুঝি তোমার দরবারে কবুল হইছে, আমার সন্তানের বুঝ আল্লাহ তুমি ফিরিয়ে দিছো। সাথে সাথে বাবা রিকশাটা থামায়া রিকশা থেকে নাইমা এইবার কয় বাজান আয় বাবার বুকে আয়। এই বইলা মাফলারটা সরায়া দিল। ছেলে লাফ দিয়া গিয়া বাবার পা জড়ায়া কান্না শুরু করলো। বাবার দিল
খুশি হয়ে গেছে, টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা খায় আর বাবা মাফ করে দেয়। সাথে সাথে দৌড় দিয়া মার কাছে যায়, যখন আম্মা কয়া ডাক দিছে, বিছানায় পইরা থাকা মা সুস্থ হয়ে গেছে। এ যুবক মনে রাখবা, অসুস্থ বাবার জন্য ডাক্তার পরে আনো, আগে মাথার পাশে বৈশা একটু কপালে হাত রাখো, দেখবা বাবা ও অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা অসুস্থ, ডাক্তার পরে আনো, মাথার পাশে বৈশা কপালে হাতটা রাখো যুবক, দেখবা মা অর্ধেক সুস্থ। মার দিল খুশি। আল্লাহ কয় বন্ধু জানায় দাও, যখনই তার মার দিল বাবার দিল খুশি হয়, আরশের মালিক আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাই, সাথে সাথে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ খুশি হয়ে যাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর লম্বা কথা নয়, এমন একটা আদর্শ সন্তান, মা ভক্ত বাবা ভক্ত সন্তান পাইতে হলে মনে রাখবা বাপ মার কিছু জিম্মাদারি আছে। যুবক শিশুকালটা তারে মাদ্রাসায় পড়াও, মিনিমাম 5টা বছর তারে আল্লাহর পরিচয় শিখাও, আমার নবীর আদর্শ তারে শিখাও, আখিরাতের ফিকিরটা কলিজায় ঢুকায় তারে স্কুলে দাও, কলেজে দাও। ভার্সিটিতে গেলেও সে কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না, কারণ শিশুকালে তার দিলের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। আজও পর্যন্ত কোন আলেমের বাপ মা, হাফেজ কোরআনের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ দেখাইতে পারে নাই। আওয়াজ আসতে কেন জোরে বলেন? শিল্পপতি, কোটিপতি, সচিব, পুলিশ অফিসারের মা বাবা বৃদ্ধাশ্রমে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু একজন হাফেজ সাহেবের আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে এমন নজির কেউ দেখাইতে পারে নাই। এজন্য বলি যুবক, এমন একটা সন্তান তুমি দুনিয়াতে রেখে যাও, কবরে শুয়ে থাকলো তোমার কবরে পাশ দিয়ে যাবে আর ইয়াসিন পাঠ করবে, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আর যদি এমন সন্তান না রাখো, তোমার কবরের পাশ দিয়ে বন্ধুদের সাথে গান গায়ে গায়ে যাবে রে বাবা। সন্তান দুনিয়ায় জন্ম দিছো কি জন্য, তখন কিন্তু টের পাইবা। এজন্য বলি, আমার সন্তান আমার কবরের পাশে গান গাবে নাকি কোরআন পড়বে, সিদ্ধান্ত নিবে মা বাবা। ঠিক কিনা জোরে কও। এজন্য আমার ভাইরা, লম্বা কথা নয়, শেষ কথা হলো আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা রহমত। রহমত মনে রাখবেন, এই সন্তান হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আমার বাপ মা আমারে ওই ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইছে, যে স্কুলে ভর্তি হইলে ব্যাঙ্গের ফাল শিখায়, কিন্তু যেখানে ফললে তোমারে চেনা যাইতো এই জায়গায় ফরাইছে না, এজন্য আমার বাপ মারে আনো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আমার বাপ মারে সবার আগে আনো, এরারে জিগাও। আমি তো ছোট মানুষ আসলাম, আমি জানতাম না কই ফরমো কি শিখমো, আমার আব্বা আম্মা বুঝতো, এদেরকে জিজ্ঞেস করো। তখন বাপ মার জন্য ডাবল শাস্তি চাইবো, ডাবল ঘাড়ে ফাড়া দিয়ে জাহান্নামে যাইবো। এজন্য সন্তান আমানত আমার আপনার কাছে, আমানতদারি রক্ষা করতে হলে সন্তানকে দ্বীন শিখাইতে হবে। মনে রাখবেন, সন্তানকে আদর্শ সন্তান এবং মা ভক্ত বাবা ভক্ত একজন সন্তান বানাইতে চাইলে বা পাইতে চাইলে আগে বাপ মার কিছু জিম্মাদারি আছে। এই জিম্মাদারিগুলি যদি আমরা বাপ মা আদায় করি, তাহলে আশা করা যায় আমার সন্তান আমার হক আদায় করবে। ঠিক কিনা ভাই? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমান আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে বলেন মা বাবার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহ পাক খালিক, আল্লাহ পাক আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইয়া এমনি এমনি দুনিয়াতে ছেড়ে দেন নাই, মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন রে যুবক। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের
মা বাবার শুকরিয়া আদায় করো। শুধু এক জায়গা নয়, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হক আলোচনা করার পর মা বাবার হক নিয়ে আল্লাহ পাক আলাদাভাবে আলোচনা করেছেন। আল্লাহ নিজের হকটা আগে বলেন, এরপরে বাপ মার হকটা বলেন। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার নির্দেশ হলো আমি আল্লাহর গোলামি চলবে শুধুমাত্র আমার, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহর। এরপরে আল্লাহ পাকের নির্দেশটা হলো বাপ মার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ করো। তাহলে আল্লাহ পাক তার চেয়ারটার পাশে মা বাবার চেয়ারটাকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিনিস্টারের পাশে যদি কেউ এমন কোন মানুষ বসা থাকে যেই মানুষটারে তুমি চিনো না, না চিনলো ওই মানুষটা যে একজন ভিআইপি মানুষ, ভিভিআইপি মানুষ, টেনশন করার কোনো প্রশ্নই আসে না, চিন্তা করার কোনো বিষয় আসে না। মিনিস্টারের পাশের চেয়ারে যেই মানুষটা বসা, এই মানুষটা যে দামি মানুষ, চিন্তা কইরা বের করা লাগে না, পাশের চেয়ারটাই এই কথা বইলা দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক বলার পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটাকে আল্লাহ পাক সবার আগে উল্লেখ করেছেন। এই কথা বোঝানোর জন্য হকুল ইবাদের ভিতরে বাপ মার হক হলো সবার আগে, বান্দার হকের ভিতরে সবার আগে হলো বাপ মার হক। এজন্য আল্লাহ পাক তার হকের পরপরই বাপ মার হকের আলোচনা করেছেন। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেন, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় টাকা পয়সা খরচ করবে, কোন কোন জায়গায় পয়সা খরচ করবে। প্রশ্ন করে মানুষ তোমার কাছে জানতে চায়। বন্ধু, জবাব তুমি দিও না, আমি আল্লাহ তোমাকে জবাব শিখিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন, মানুষকে জানায় দাও তার টাকা পয়সা সবার আগে তার মা বাবার জন্য খরচ হবে। এ যুবক, চাকুরির টাকা তুমি পেয়েছো রে যুবক, বেতনের টাকা তোমার সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করতে হবে। ব্যবসার লাভের টাকা সবার আগে মার জন্য বাবার জন্য খরচ করতে হবে। শীতের কাপড়ের প্রয়োজন তোমারও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, মা বাবারও প্রয়োজন। এইবার আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো শীতের কাপড় নিজেরটাও তুমি আগে কিনবা না, বিবিরটাও আগে কিনবা না, সন্তানেরটাও আগে কিনবা না। আল্লাহ পাকের সিদ্ধান্ত সবার আগে মার জন্য বাবার জন্য কিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত জানিয়ে দেন, ঔষধের প্রয়োজন তোমারটা ঔষধ আগে নয়, সন্তানেরটাও আগে নয়, স্ত্রীরটাও আগে নয়, আগে বাপ মার ঔষধ তোমার কিনতে হবে। যেখানেই তোমার কোনো কিছু করতে হয় সবার আগে খেয়াল করো মার জন্য বাবার জন্য তোমার আগে কিনতে হবে। এই সিদ্ধান্তটা হলো আল্লাহ পাকের। কোন সন্তান যদি বাজারে যাওয়ার আগে কয়, আম্মা বাজারে যাই, আব্বা বাজারে যাই, কিছু লাগবে না একটু কও, সাথে সাথে দেখবা মার দিল খুশি, বাবার দিল খুশি, বার দিল খুশি, বাবার দিল খুশি। কোনো কিছুর প্রয়োজন বাজার থেকে খানা নিয়ে আসছে, স্ত্রীর কাছে আগে দেয় না, মার হাতে আগে দেয়। রান্না হয়েছে, বাচ্চা নিয়ে বউ নিয়ে আগে খায় না, মাকে নিয়ে বাবাকে নিয়ে আগে বসে।
এমন সন্তান মনে রাখবা যুবক, দুনিয়াতে 1 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই সন্তানের আল্লাহ পাক দুনিয়াতে নগদ পুরস্কার দিবে। 1 নাম্বার হলো তার হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট তোমার উপরে হওয়ার কথা, ঠাডা তোমার উপরে পড়ার কথা, বিপদ তোমার উপরে আসার কথা, কিন্তু সর্বকাজে যদি মার কথা বাবার কথা খেয়াল রাখো, আমার মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন, এই কথাটা যদি তোমার মাথায় সর্বদা খেয়াল থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিপদ তোমার উপরে আইসা পড়ার কথা রে যুবক, আল্লাহ পাক বাপ মার দোয়ার উসিলায় বিপদ কাটায় দিবে। কম বেশি ছোট বড় বিপদ আমাদের মাথার উপরে আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? এজন্য যুবক, জিন্দেগির ভিতরে তোমার আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছেন, ফ্যান লাগাইয়া দিছেন, কিন্তু আল্লাহ লাইট জ্বালায়া দেন নাই, ফ্যান আল্লাহ ঘোরায়া দেন নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো, এই লাইট যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখা লাগবে, পাওয়ার হাউস থেকে ওকে রাখা লাগবে। যদি পাওয়ার হাউস থেকে লাইন তোমার ওকে থাকে রে যুবক, তাহলে তোমার এই বাতি জ্বলবে, ফ্যান ঘুরবে, নতুবা বাতিও জ্বলবে না, ফ্যানও ঘুরবে না। তোমার আমার প্রত্যেকের জিন্দেগিতে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগায় দিয়েছেন, জ্বালায় দেন নাই। এই জীবনের বাতিগুলি যদি তোমার জ্বালাইতে হয়, তোমার জিন্দেগির বাতিগুলি যদি জ্বালাইতে হয়, মা বাবা হলো পাওয়ার হাউস, এই পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে করো, আল্লাহ পাক তোমার জিন্দেগির বাতি জ্বালায় দিবে। মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 2 নম্বর নগদ পুরস্কার হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দিবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ব্যবসা তুমি করো ছোট, ছোট ব্যবসার ভিতরে বরকত দিবে কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের কিন্তু সময় মতো আওয়াজ উঁচা করা লাগবে, সময় মতো আওয়াজ নিচু হবে, সময় মতো আমরা গরম হব, সময় মতো আমরা অতি নরম হব। এটা মুসলমানের বৈশিষ্ট্য, ঠিক কি না? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ আমার নবী আর নবীর সাহাবীদের আদর্শের কথা আল্লাহ বলে দিয়েছেন, তারা সময় মতো নরম, সময় মতো গরম। মুসলমানও সময় মতো নরম হবে, সময় মতো গরম হবে। আমাদের আওয়াজ জায়গা মতো উঁচা না করার কারণে, আমাদের আওয়াজ জায়গা মতো বড় না করার কারণে ইহুদিদের আওয়াজ বড় হয়ে যাচ্ছে, আওয়াজ আসতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা তোমরা আওয়াজ বড় কইরো না, নিজেরা নিজেরা আওয়াজ ছোট রাখো। মুসলমানে মুসলমানে নরম, এখানে তোমরা গরম নও, কারণ আমার মুসলমান ভাইয়ের সাথে আমার পরিচয় হলো ঈমানের সম্পর্ক। রাজনৈতিক পরিচয় আমার আপনার কাছে বড় নয়, ঈমানের সম্পর্ক আর পরিচয় হলো সবচেয়ে বড়। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, সেটা আমার রাজনৈতিক পরিচয়, এটা আমার মূল পরিচয় নয়। আমাদের প্রত্যেকের মূল পরিচয় হলো আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা সবাই জাতে মুসলমান। সে আমার মুসলমান ভাই, অতএব এক মুসলমান ভাইয়ের উপরে হামলা করবা না, তার জানমালের উপরে হামলা করা যাবে না, তার ইজ্জতের উপরে হামলা করা যাবে না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আরেক ভাইয়ের উপরে হামলা করে মহাদৌলত ঈমান হারা হওয়া বুদ্ধিমানের কাম নয়। কারণ রাজনীতি আজ আছে কাল নাই, আজ ফুলের মালা কাল জুতার মালা, কিন্তু আমার ঈমান সাথে যাবে, ঈমান সাথে যাবে। এজন্যই দোয়া করে আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। কেউ এই দোয়া করে না আল্লাহ আওয়ামী লীগ করতে করতে যেন মরণ হয়, এমন দোয়া কেউ করে না। দোয়া করে আল্লাহ ঈমানের হালে যেন মরণ হয়। তাহলে আমরা আল্লাহকে এই কথা বুঝাইলাম,
আল্লাহ আমার দলের পরিচয় বড় নয়, ইমানের পরিচয় বড়। দল ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। দল ছাড়তে পারি, ইমান ছাড়তে পারি না। দল করব ততক্ষণ যতক্ষণ দল ইসলাম মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ নেতা আল্লাহ রাসূল মানবে। যেদিন থেকে দল ইসলাম মানবে না, এই দিন থেকে দল মানি না। যেদিন থেকে নেতা আল্লাহ রাসূল মানবে না, এই দিন থেকে নেতা মানি না। এর নাম হলো মুসলমান। প্যারে হাজিরিন, এজন্য এই জায়গা আল্লাহ বলেছেন তুমি নরম হও। মুসলমানে দাঙ্গা নয়, নেতারা যাই কোক, আমরা নিজেরা কখনো মারামারিতে জড়াবো, আওয়াজ দিয়া বলেন জড়াবো না। এটা বুদ্ধিমানের কাম না। কারণ আমার দল আমার সাথে কবরে যাবে না, আমার ইমান আমার সাথে কবরে যাবে, ঠিক না? নেতায় গিয়ে কবরে সওয়াল জবাবের দিব, উত্তর দিব। নেতায় কবরে গিয়ে তলকিন দিব, কোন খবরই পাওয়া যাবে না। নেতা তো ততক্ষণ যতক্ষণ আপনি সাথে থাকেন। যেদিন মারা যাইবেন, কয় নেতা কয়জন কর্মীর সামনে গিয়া কবরের সামনে গিয়ে খারাইছে, কোনো খবরই নেই। নেতাগো ফুলাফান আমেরিকা, লন্ডন, ব্রিটেনে পড়ায়, আর আমার আপনার ফুলাফান রে রাস্তায় নামাই আমার খাওয়ায়, ঠিক না? তাদের ফুলাফান লন্ডন, আমেরিকা, জার্মানি পড়ে, আর আমার আপনার ফুলাফান রাস্তায় মরে। এদের ফুলাফানে কিছু হয় না। এজন্য ফালায়েন না, লাফায়েন না, অত লাফালাফি করেন না। এটা বুঝেন না কি অবস্থা দেখতেছেন না? আজকে জুতার মালা, কালকে ফুলের মালা, আজকে ফুলের মালা, কালকে পচা, গান্দা, দুর্গন্ধ, নর্দমায় পড়া, মরা গরুর আড্ডি, যা কইবেন সব কইতে পারেন। বাংলাদেশের পচা রাজনীতির যা মন চায় আপনি কইতে পারেন, সব এটার সাথে লাগবো, 100 লাগবো। অতএব সাবধান আমার ভাই মুসলমান, আমরা একে অপরের উপরে হামলায় যাব না, দাঙ্গায় যাব না, মারামারিতে যাব না, মামলায় যাব না। সাবধান, এক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন রুহামা ও বাইনাহুম। কিন্তু কোথায় তুমি গরম? আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ বলেন যখনই তুমি শুনবা হক বাতিলের দ্বন্দ্ব, যখনই তুমি শুনবা ঈমান আর কুফরের ভিতরে টক্কর, যখনই তোমার কানে আওয়াজ আসবে ফিলিস্তিনের গাজায় তোমার মুসলমান ভাই মজলুম, নির্যাতিত, নিপীড়িত, যখনই তোমার চোখে ভাসবে গাজার মাটিতে শিশু বাচ্চাগুলির লাশ, যখনই তোমার কানে আওয়াজ আসবে লোহিত সাগরের পানি তোমার মুসলমান ভাই বোনের রক্তে লাল, যখনই তুমি শুনবা সন্ত্রাস চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, মুসলমান নিরীহ মানুষের ঘর বাড়িগুলা বৃষ্টির মতো বোমা মেরে মেরে বর্বর ইহুদিরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, যখনই তোমার কানে আওয়াজ আসবে ইসরায়েলের জিন্দানখানায় তোমার কোন মুসলিম বোনের আর্তনাদ, এই ক্ষেত্রে তুমি আর নরম থাকতে পারো না। তখন তোমার ঈমানের দাবি হলো আগুনের চেয়েও তুমি গরম, তলোয়ারের চেয়েও ধারালো, পাথরের চেয়েও তুমি ভারী, ঠিক কিনা? এই জায়গায় নরম হওয়া ঈমানের আলামত নয়। এখানে তোমাকে গরম হতেই হবে। এটা গরম হওয়ার জায়গা, গরম হওয়ার জায়গায় তোমাকে গরম হতেই হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আমি বলি আজকে যে জুলুম চলছে গাজায়, আমাদেরকে দেখতে মনে হয় আমরা সুস্থ, কিন্তু গাজার নিউজ যারা রাখেন আমি মনে করি আমার মতো প্রত্যেকেই মনের দিক দিয়ে অসুস্থ। একজন মানুষও আমরা সুস্থ নই। কি চলছে, কি জুলুম চলছে আজকে গাজায়, কি অপরাধটা ছিল আমার শিশু বাচ্চাগুলির, কি অপরাধ ছিল মুসলিম নারীর, তারা অবলা, নিরীহ, নিরপরাধ শিশু হত্যা করে আন্তর্জাতিক আইন অপরাধ। কিন্তু বর্বর ইহুদিরা কোন আইন তোয়াক্কা করে না, জাতিসংঘের আইন বলতে কোনো কিছুরই তোয়াক্কা করে না। পৃথিবীর সমস্ত আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজকে যে বর্বরতার জুলুম তারা ফিলিস্তিনের মাটিতে চালাচ্ছে, এর জন্য পৃথিবীর সমস্ত মুসলমান ঈমানি বলে বলিয়ান হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ায় আওয়াজ তোলা প্রত্যেকের উপরে ঈমানি দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আজ যার যার অবস্থান থেকে প্রতিবাদ করা, যার যার অবস্থান থেকে মুসলমানের পাশে দাঁড়ানো প্রত্যেকের উপরে ফরজ। অবস্থান কার কার? আমরা দেখি গাজার সীমান্তে রয়েছে জর্ডান, গাজার বর্ডারে রয়েছে মিশর, গাজার বর্ডারে রয়েছে আরব আমিরাত, গাজার পাশেই রয়েছে সৌদি আরব। আরব বিশ্ব মুরলগুলি তাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে আমাদের হামাস মুজাহিদ ভাইদের পাশে দাঁড়ায়া অস্ত্র সহ, সৈন্য সহ সাহায্য আগায় আসা, তাদের প্রত্যেকের উপরে এই মুহূর্তে ফরজে আইন হয়ে গেছে।
প্যারে হাজিরিন, কিন্তু আমরা দেখি না তারা কি বড়ি খাইছে জানি না, কি বড়ি খাইছে জানি না সৌদির বাদশা সালমান, কি বড়ি খাইছে মিশরের বাদশা সিসি জানি না, আমরা, কিন্তু এতটুকু জানি আমার নবী বলেছেন শেষ জমানায় মুসলমানদের বাদশাগুলি হবে তাদের ভিতরে সবচেয়ে বড় মুনাফিক। আওয়াজ দেন না কেন? নবী বলেছেন শাসক গোষ্ঠীর ভিতরে সবচেয়ে বড় মুনাফিক হবে। আমরা তাই দেখতেছি, আজ তারা কোনো সাহায্যের জন্য আগে আসে না। কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে করণীয় কি? আমাদের জন্য জিহাদে শরীক হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা গাজার সীমান্তে নই, আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের জন্য করণীয় আছে দুইটা কাজ। এক নাম্বার হলো আল্লাহর কাছে হাত উঠে চোখের পানি ফেলে দোয়া করা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবী বদরে যে দোয়া করেছিলেন এই দোয়া আমরা আল্লাহর কাছে করি। যদি কোনো রকম চোখের পানি ফেলায় আল্লাহকে খুশি করে ফেলতে পারি আর আল্লাহর গায়েবী মদদ নেমে যায়, নামবে না কেন? তাফসীরে মাযহারিত আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বদরে আল্লাহ পাক যে 5000 ফেরেশতা পাঠাইছিলেন নবীর সাহাবায়ে কেরামের সাহায্যে, একজনকে আল্লাহ আকাশে তুলে নেন নাই। 5000 ফেরেশতারই জমিনে রাখছেন। পৃথিবীর যেখানেই মুসলমান আল্লাহকে সাথে লইয়া যুদ্ধ করবে ওখানেই ফেরেশতা তাদেরকে সাহায্য করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, এজন্য আমরা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় শুধু বলতে পারি, মালিক তুমি তো ওই খোদা যে খোদা বদরে সাহায্য করেছো, তুমি তো ওই মালিক যে মালিক ফেরাউনকে চোবায় মারছো, তুমি তো ওই খোদা যে খোদা নমরুদকে ল্যাংড়া মশা দিয়া মারছো, তুমি তো ওই খোদা যে খোদা আবাবিল পাখি দিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছো। আল্লাহ আমরা তোমাকে নারাজ করে ফেলেছি, মালিক তওবা করলাম, আর গুনার কাজে যাব না। এতটুকু কয়ে যদি আল্লাহকে রাজি করায় ফেলতে পারি, ওরা যত বড় পরাশক্তির মালিক হোক না কেন, ওরা যত পারমাণবিক বোমার অধিকারী হোক না কেন, আল্লাহ যদি আমাদের সাথে নেমে যান তাহলে ওদেরকে শায়েস্তা করতে আল্লাহর একটা মশা বাহিনী যথেষ্ট। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই মুহূর্তে আমাদের করণীয় আল্লাহর কাছে দোয়া। 2 নম্বর করণীয় হলো ইসরায়েলি পণ্য আজ থেকে বয়কট। ইসরায়েলের পণ্য যেগুলি রয়েছে, লাইফবয়, লাক্স, নেসলে, বাটা কোম্পানি, ইউনিলিভারের যত জিনিস, কোকাকোলা সহ সবগুলো আজকে থেকে বর্জন। একটা আনা পয়সা যদি আমি ইসরায়েলের ক্ষতি করতে পারি, লাইফবয়টা কিনলাম না, একটা আনা পয়সা ক্ষতি হলো, আমি ফিলিস্তিনের মজলুম মুসলমানের পাশে এক আনা লইয়া দাঁড়াইলাম। ঠিক কিনা জোরে বলেন? আর আমার কিনার দ্বারা যদি একটা আনা লাভ হয় তাহলে ওই এক আনা পয়সা দিয়ে ইসরায়েল বোমা বানাবে, যেই বোমা দিয়ে আমার আপনার মুসলমান ভাই বোনদের শিশুগুলাকে মারবে। ঠিক কিনা? আমি ওই মাইরে সহযোগিতা করলাম, আমি ওই মাইরে সহযোগিতা করলাম। এজন্য আজকে থেকে নিয়ত করেন, আমার ঘরে আজ থেকে, এতদিন জানতাম না যেগুলো ইসরায়েলের পণ্য, জানেন বুঝেন জানেন ভালো করে যে এইগুলা ইসরায়েলের যেগুলা পণ্য, এই পণ্য আজ থেকে আর মুসলমান আমার ঘরে ঢুকবে না। এই প্রতিজ্ঞা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটা স্বীকৃতি আপনাদের কাছ থেকে আমি নিতে চাই, সেটা কি? সেটা হলো নবীজি বলেছেন, যার ভিতরে জিহাদি কোনো তামান্না থাকবে না তার মরণ হবে মুনাফিকের মরণ। মুনাফিকের মরণ। কার কার দিলের ভিতরে জিহাদি তামান্না আছে? যদি বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাওয়ার কোন রাস্তা আমাদের সরকার কোনদিন কইরা দেয়, বাংলাদেশ থেকে ফিলিস্তিনের গাজায় যায় যুদ্ধ করার কোন রাস্তা কোন দিন যদি কইরা দেয়, আমি মনের ইচ্ছাটা জানতে চাই, এই ময়দান থেকে কারা কারা ওই আমার শিশু বাচ্চাগুলির হত্যার প্রতিশোধ নিতে জিহাদে শরীক হতে তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর
বাহিনী আসেনি রে যুবক, দুইটা হাত উঠায় বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাও, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যেন আওয়াজ দিয়ে পৌঁছে। ইসরাইল শুনবে না, কিন্তু আরশের মালিক আওয়াজ শুনবে। আরশের মালিক রে শোনায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো নারায়ে তাকবীর। হয় নাই, স্লোগান দেন, মাইকটা হাতে লিয়া, মাইকটা হাতে লিয়া একটা স্লোগান দেন, বীর মুজাহিদের মতো। মুসলমানদের সুশৃঙ্খল একটা জাতি, আমাদের তাকবীর হলো পাওয়ার, ওদের পাওয়ার হলো রাসায়নিক গ্যাস, পারমাণবিক বোমা, আর আমাদের পাওয়ার হলো নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদিদের দাঙ্গা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। ইহুদিদের দাঙ্গা বয়কট বয়কট। ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট 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 বয়কট। ইসরায়েলি পণ্য নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের গায়বী মদদ আমাদের হামাস মুজাহিদদের পক্ষে নামছে, আলামত পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, কোন আলামত পাওয়া যায়, নতুবা তারা সংখ্যায় মাত্র 30 থেকে 40 হাজার, আর ইহুদি সৈন্য 3 থেকে 4 লাখ। প্রতিদিন এমন মাইর খাওয়া খাইতেছে, শস্যহুল দেখতেছে, যে কয়টা গাজায় হামায় আর বাইরিতে পারে না। ইহুদি সৈন্যরা কয়, আমরা কার সাথে লড়ি, এরারে তো দেখি না, কোন দিক থেকে আমাগরে মারে, আবার কোন বায় যায়, কিচ্ছু দেখি না, দেখে হই না। দেখবা কি কইরা, আল্লাহর বাহিনীরে দেখা যায় না। ঠিক কিনা জোরে বলেন। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়া। আল্লাহ বলে, ইহুদিদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো, এরা এত মজবুত হবে, তোদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে, তোদের তাবুতে তাবুতে ঢুকবে, তোরা দেখবে না। আমি আল্লাহ তোদের মাঝে আর আমার বাহিনীর মাঝে কুদরতি পর্দা ঢেলে দিব, যেই পর্দার কারণে ওরা দেখে না। 60 জন ইহুদি সৈন্য তাবুতে বৈশা ফন্দি করে কিভাবে হামাসরে মারবো, মুসলমানরে মারবো। একজন মুজাহিদ একটা বোমা লইয়া লাইভ দিয়া তামাম দুনিয়ারে দেখাইয়া যাইতেছে, এই যে আমি যাইতেছি বোমা লইয়া, এই 60টারে উফরে ফাটাইবার লাগে। আমেরিকা দেখতেছে, জার্মানি দেখতেছে, ফ্রান্স দেখতেছে, রাশিয়া দেখতেছে, দুনিয়া দেখতেছে যায়, কিন্তু যারারে মারবার লাগি যায় হেরা দেখে না। 60 জনের মাঝখানে নিয়ে বোমা রাখছে, এরপরেও দেখে না। আল্লাহু আকবার, জোরে কইবেন না। 60 জনের মাঝখানে বোমা রাখে, এরপরেও দেখে না। একটু দূরে আইয়া টিপ দেয়, বোমা ফাটে, তাবু সহ 60 জন বাতাসে উড়ে যায়। আমেরিকা হায়রান, সারা বিশ্ব হায়রান। ঘটনা কি আমরা দেখলাম, তোরা কেন দেখলি না? দেখবে না, কারণ আল্লাহর বাহিনীকে দেখা যায় না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, আওয়াজ দিয়া বলো ঠিক কিনা। আমার ভাইরা বন্ধুরা, আমেরিকা আইছে ভূমধ্য সাগরে রণতরী লইয়া, আয়া কয় আমি তোর সাথে আছি।
টেনশন করবি না, যা মন চায় তা কর। হে বিমান লইয়া, এই জাহাজ ভরা বিমান লইয়া আইয়া কয় তোমার যা মন চায় তা করো, আমি তোর পাশে আছি। আমরা ভালো করে আমেরিকারে ইয়াদ করায় দিতে চাই, তোমার মতো এমন কথা বদরে ইবলিসও কইছিল, ঠিক কি না? ইন্নী জারুল লাকুম, ইবলিস বলেছিল আবু জাহেলকে আমি তোর পাশে আছি, ভয় নাই, যা মন চায় তা কর। আবু জাহেল যা মন চায় তা করতে পারছেনি। কিছুক্ষণ পরেই দেখে ইবলিসে আকাশ থেকে ফেরেশতার বাহিনী নামে, কি আর কেউ দেখে না, ইবলিসে দেখছে। দেখে হে ভাগে ময়দান থেকে। আবু জাহেল ডাক দিয়া কয় নেতা কই যাও, আমাগরে যুদ্ধে নামায়া তুমি কই যাও? ইবলিস কয় ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তা দেখো না, ঠিক কি না? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাইবার মতো ডরাই, কারণ আল্লাহরে খুব কাছে থেকে ইবলিসে দেখছে, ঠিক না? মুআল্লিমুল মালায়েকা ছিল, আল্লাহকে খুব কাছে থেকে দেখছে। আল্লাহ যেমন ধরে না ধরলে আল্লাহ, আওয়াজ দিয়া কোন ধরলে আল্লাহ ছাড়ে না, এটা ইবলিসে খুব ভালো করে বুঝে, ভালো করে জানে। এজন্য ইবলিস কয় আমি আল্লাহরে ডরাইবার মতো ডরাই, আমি গেলাম তোর মন যা চায় তা কর। এরপরে আবু জাহেলের কল্লা বদরে দ্বিখণ্ডিত হয়েছে, ইবলিস ভাগছে। ঠিক তেমনি আমরা বলতে চাই আজকে আমেরিকা যে কথা বলতেছে আমি তোর পাশে আছি, আমেরিকারও ইবলিসের পরিণতি ঘটবে, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আবু জাহেলের পরিণতি ঘটবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য আমরা সর্বদা প্রস্তুত থাকা চাই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় আল্লাহকে খুশি করো, আর আল্লাহকে খুশি করার একটা পথ, সবচেয়ে বড় পথ হলো তওবা করো। যে যত তওবা করবো আল্লাহ তার উপরে তত খুশি। আর একটা লাইন হইলো বাপ মারে খুশি করো, যে যত বাপ মারে খুশি করবো আল্লাহ তার উপরে খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। সন্তান যখন বাপ মারে খুশি রাখবে, আল্লাহর নবী বলে বাপ মারে খুশি করার সাথে সাথে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আর বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না যুবক, শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয়, কিন্তু বাপ মারে খুশি করতে লাখ টাকা লাগে না, 1000 টাকাও লাগে না। মুখ বইরা খালি আম্মা কইয়া ডাক দাও, ভুল হয়ে গেছে একদিন খালি ফাউটা দিয়ে রাখো, আম্মা ভুল করে ফেলছি, দেখবা টান দিয়ে বুকে নিয়ে নিব। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবার সন্তান লেখাপড়া করাইতেছে, বাবা রিকশা চালায়া চালায়া কষ্ট করে করে ছেলেটারে প্রাইমারি স্কুলে পড়ালেখা করাইলো, হাই স্কুলে গেল, কলেজে গেল, ছেলের মেধা খুব ভালো, এই ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট কইরা ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়ে গেল। বাবা রিকশাওয়ালা, মা বাবার মনের ভিতরে কত আশা, বড় হবে, বড় অফিসার হবে, মা বাবার অভাব দূর করবে, কত মনের ইচ্ছা, কত আশা। কিন্তু এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে যাইয়া পড়ালেখা শেষ কইরা ভালো একটা অফিসের চাকরিও নিল, বস হলো, হেড স্যার হলো, কিন্তু বড় লোকের মেয়েকে বিয়ে কইরা গুলশানে বাসা নিয়া থাকে, আর ঢাকার রং বেরং আর আমোদ প্রমোদ ফুর্তির ভিতরে পইরা গ্রামের অভাবে গরিব মাকে বাবাকে ভুলে যায়।